সুপ্রভাত। আমাদের পরিবারের সমস্ত সদস্যদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন আমি বেরোবো, একটু বাজারে যাব। মর্নিং 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 বলতে পারছি 6:40। এই যে আলু, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন কত নেবে? রসুন রসুন তো বাছট হয়ে গেল। বেশ, পেঁয়াজটা রসুনটা পছন্দ হলো। 1 কিলো এই বাজার করা হলো। চাঁদের দোকান আজকে উদ্বোধন হবে, তার ফিতেটা আমাকে কাটতে হবে। চাঁদবাবুর দোকান, এই ফিতেটা কেটে যেতে হবে। আর সিনিয়র হিসেবে আমাকে দায়িত্বটা দিয়েছে। এই যে হাই, এই যে চাঁদের 2 ছেলে আর চাঁদের বউ, মানে আমাদের বৌমা। বিশাল Happy to you. Start chicken. पैसा तो खोलो, itu खोलो। ঠিক আছে, কেমন লাগছে? খুশি? আমাকে না ওকে আশীর্বাদ করো, আর তোমাদের পাশে থাকে। আমরা আর কদিন, আমাদের টাইম হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে। খেতে বললাম পর্দা বসে যা, পর্দা পর্দা। ঠিক আছে, খুশি? এই যে আশীর্বাদ করলো চাঁদবাবুকে। আর একটু ভালো করে আশীর্বাদ করো, বেশি করে আশীর্বাদ করো, আরো উন্নত করে তোমাদের পাশে থাকে। ঠিক আছে, মাংস নিয়ে নিলাম। চলি। সকালবেলায় খালি পেটে ডাব। ফলগুলো একটু দেখুন। ফল আর কি দেখবো? এটা কি দার্জিলিং বটে? বেশ, লেবু 1 কিলো আর আপেল।
আঙুর আঙুর কালো আঙুর না না ওসব দরকার নাই। কলা কলা তো কেউ খাই না আমরা। পাকা পাকাই দাও। কোনটা দেবে ভালো দেখে? 1 ডজন দিয়ে দাও। বাবা 8:50 বাজলো, পূর্ণিমাটা কেউ আসে না এখনো? যাচ্ছে খাবার বামনি গ্রামে। এই তোরা আমি এসে দেখলাম নাই কেউ নিয়ে, তারপরে এই পাশে একটু ঘুরে আসি, ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে রোদ পোয়ালাম, গল্প করলাম। এটা মাটন মাটন, তুমি তো খাবে না মাটন? আমাদের জন্য আজকের দিনে 14 বছর আগে পম্পি দিদির বিয়ে হয়েছিল, আজকে বিবাহ বার্ষিকী। ওই জন্য আমরা একটু ভালো মন্দ খাবো। তুমি আর কি খাবে? তোমার তো মাংস খাও না, খাবে? তোমার জন্য আলাদা করে চিকেন করাবো, তুমি খাবে না? হ্যাঁ, ও চিকেন বানাচ্ছে তো। ও বাবা, ওই এই জ্যাকেটটা পরে ভালো লাগছে। এই মুনমুনের কোনটা পরলে আমাকে ভালো লাগে, আর সবই ভালো লাগে আমাকে না। এটা অনেকদিন পরেই পড়লাম, দেখলাম সকালবেলায় গেছি 6:30টায় বেরিয়েছি। বাজার করে আনলাম, তারপর মাংস নিয়ে আনলাম, ফল কিনলাম, এতে দেখি তোমরা নাই যে পাতে দিয়ে গল্প করে এলাম। এবারে স্নানটা সারি 5, এই রেডি হয়ে গেলাম। একটু দেরি হলো, স্নান করলাম। আর স্নান করতে গিয়ে আজকে বাথরুমটাকে ঝকঝকে করে দিয়েছি। হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি। আজকে বাথরুম ঝকঝকে। দিন ধরে ভাবছিলাম যে বাথরুমটা পরিষ্কার করবো দিয়ে আজকে স্নান করতে গিয়ে করে দিলাম এইটা। ওই জন্যই দেরি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, মনবন্ধুদি কেমন লাগছে আমাকে? এটা তো ভালো লাগে। এই যে মুনমুন আমাকে যেটাই পড়ি বলছে সব ফাটাফাটি ভালো লাগে। এই সোয়েটার পরলাম, এর আগে দিন পরেছিলাম, আজকে আবার পরলাম, কারণ এই ওইটা কাটছিল আজকে। হ্যাঁ, যে দেখলাম না বাড়িতেই থাকবো তো, কাজ সকাল থেকে তো ঘুরে চলে এলাম। নিরামিষ খেয়ে খেয়ে আজকে কিন্তু মাছ আনা হলো না রে। বাজারে গেলাম, মাছ ছিল, তাড়াহুড়ো করে চলে এলাম। অল্প করে আনতে পারতেন। আমি তো মাটন তো আপনি খাবেন না। যাই হোক, একটা পিস খেয়ে নেবো আর কি করবো। কইরে ওরা এসছে নাকি রে? ও আইসো, ম্যানেজার কিনে আসছে। ও টিফিন খাবার। ও এই তো 9টা বাজলো, এত তাড়াতাড়ি টিফিন খাবে? আরে ম্যানেজার কিনে দেখেছো, লেগে পড়েছে। হ্যাঁ কচি, হ্যাঁ বললো যে বাজারে না। ওই আপনি কি করবেন, থাকবেন না? আপনি বাড়ি চললেন, বেশ আছেন। আর এই যে মানি বন্দ্যোপাধ্যায় তোমার জন্য কলা নিয়ে এসে রেখে দিয়েছি, আর লেবুটা 2-4টে নিয়ে যাবে, অর্ধেকটা নেবে আর অর্ধেকটা রাখবে, আমরাও 2-1টা খাবো। কলাটা তো আমরা খাই না, তোমার জন্যই আনা হলো। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ওই কলা আছে তো, ছবিকে 2টো দিয়ে দিবি, লেবু 2টো ছবিকে দে। বেশ বেশ, হ্যাঁ বেশ, হ্যাঁ বেশ, খাও গা কলা, কলা খাও, নিয়ে দেখো আবার পায়খানা। ও আর পায়খানা হয় না কিসে? হ্যাঁ ও তো খাসি, ও তো শুধু বলছে। হ্যাঁ হুম, বস। হ্যাঁ মিঠু কি বলছে পিকনিক নিয়ে? বলছে ফার্স্ট ক্লাস, কিছু এনজয় করলাম, বলছে দারুণ এনজয় করলাম। বলছে এই যে এনজয় অনেকদিন পর করলাম। আচ্ছা, সবাই মিলে খাওয়া, একসঙ্গে নাচা গানা হাঁটা, খুব সুন্দর লাগলো।
ছেলেকে গল্প করেছে আর তোমার নাচ, সব পাঠিয়ে দিয়েছে, ছেলেকে তোমার নাচ, সব পাঠিয়ে দিয়েছে। ছেলে কি বলছে? ছেলেও খুশি। খুশি? আচ্ছা, বলছে বাবা এতদিন পর যে মা একদম খুশ মেজাজে দেখছি। আর মেয়ে কি বলছে? মেয়ে ও মানে আমার সাথে কম কথা, মা কম। ছিল। হ্যাঁ, আর ও মায়ের সঙ্গে মেয়ে আচ্ছা। পয়সা যখন হবে তখন পাঠিয়ে দেবে, তারপরে সে একদম মেজাজ দিয়ে। কে তুমি? ছেলেকে বলো। না, মেয়ে আমাকে বলবে এই তাড়াতাড়ি পাঠিয়ে দেবে, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেবে। তা তুমি তাহলে তো মেয়ের মেজাজটা সহ্য করো, তা তো করতেই হবে বাবা, শত হলো মেয়ে। এই আমি ব্যাঙ্গালোর যাবো কিন্তু পরীক্ষা দিতে, হুম। হ্যাঁ, তা তুমি আমাকে 10,000 টাকা হাতে দেবে। হ্যাঁ, ঠিক আছে। আর ছেলে? ছেলে এক পয়সা চাই না। আচ্ছা, চাকরি করে, ছেলে তো নিজেই চাকরি করে, কাজে ছেলে তো আর চাওয়ার কিছু নেই। 7,380 যেটা বলে দিলাম, তারই হবে। হাসতে হাসতে বলবে কিন্তু, সিরিয়াস বলবে না। হ্যাঁ, তাহলে কাজ হবে, দেখবে। হ্যাঁ, এই তো রঙ্গমঞ্চ, এগুলোই তো কায়দা কানুন, কিভাবে কি করবে না করবে। হ্যাঁ, কারোর সঙ্গে তো ঝগড়া করা যাবে না। তুমি পয়সা পাবে বলে তার সঙ্গে ঝগড়া করতে পারবে না, তাহলে আর ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, তাতে না দিলে কি করবে? পাবো পয়সা, জোর করে আদায় করা যায় না, ওটা হয় না। ওই রে, 1টা বাজিচ্ছে, রান্না হয়ে গেছে। বাহ, তুমি হ্যাঁ, তোমার ডিপার্টমেন্টে কি ছিল? ও মটন। আর পূর্ণিমার ডিপার্টমেন্ট তো সব। আর ছবির ডিপার্টমেন্ট কি হয়েছে? হ্যাঁ, লাউ ঘন্ট শাক। ও তাই, সবাই মিলে। কিন্তু পূর্ণিমা মাঝখানটায় অন্ধকার হয়ে গেছিল, তোমরা খেয়াল করো নাই? কাল থেকে পূর্ণিমা জেগে উঠেছে একেবারে, জেগেছে না? মাঝখানে কিরকম অমাবস্যা লাগছিল। না শরীরের কথা না, এমনি। না সে তো হলো, কিন্তু বাহিনী কই? বাহিনী কই, কোথায় সব? ও বর্ষা, মাস্টারমশাই এসে ঘরে ঢুকে আছে নাকি? কই? ও বাবা, ওই দেখো কি করছো? বর্ষা দিদি অনেকদিন পর খুব পড়াশোনা করছো নাকি? মন দিয়ে তো। ও এখন হস্টেলে থাকে, ওই জন্য আসা যাওয়া কমে গেছে। হ্যাঁ, আজকে রবিবার বলে আসতে পারবো। এর আগের বারে তো আসে নেই, বুধবার ছিল, সম্ভব না। হ্যাঁ, রবিবার। তাহলে এরপর থেকে আবার এনার হচ্ছে গিয়ে বুধবার, আর এনার হচ্ছে গিয়ে রবিবার। কি করে অ্যাডজাস্ট হবে দেখা যাবে, থাকে ফুটে দেওয়া করা যাবে আর কি। আজকে 26শে জানুয়ারি, যাতে কোনো প্রোগ্রাম ছিল নাকি? ছিল না। এই আজকে প্রজাতন্ত্র দিবসে আমরা আবার সব একত্রিত হয়েছি। শান্তু, হ্যাঁ, শান্ত আসতে পারেনি, শান্তর বাড়িতে গেস্ট আছে। আর টুকি বাবা অসুস্থ, ওই জন্য ওরাও আসতে পারে নাই। ভাইজিটা, ওর তো 26শে জানুয়ারি ওর স্কুলে প্রোগ্রাম আছে। আর এরা সব খেতে বসে গেছে। আরে বাবা, সুবোধ বালক একবারে, বাহ বাহ বাবা। তাহলে দাও, বেড়ে দাও। ঠিক আছে, কোনটা এটা? আচ্ছা, ম্যানেজারকে দাও। हमको नहीं लेके बैठ गया तुम लोग, हमको साथ लो। बुढ़ा हो गया इसीलिए हमको पीछे हटा दिया तुम लोग। হ্যাঁ, আমরা সব আবার একসঙ্গে আজকে খেতে বসেছি। আর আজকে স্বয়ং বর্ষা দিদি এসছে অনেক দিন পর, কবে থেকে বলে আজকে পেয়েছি। লাউ দাও, ভাতটা একটু কমাও, তারপরে যদি লাগে দেখবো। আরে মাংস তো তুই সলিড দিয়ে দিয়েছিস আমাকে। এত মাংস খাবে কে? পেঁপে দিয়েছি তো, আলু কটা আছে? একটা, বেশ। আর তোমার কি নিরামিষ?
ম্যানেজারকে দে, ম্যানেজারকে। আরে ও তো ডাক দিয়ে আসবো। এই ম্যানেজার বাবু, বেশ এই যে ম্যানেজার বাবু বারো, তাহলে আমি ম্যানেজার বাবু তোরা নিয়ে বসে ইয়ে সুদীপ না আসলে হবে না নাকি? না না আপনারা খান, তোরা পরে বসবি। কেমন হয়েছে নিরামিষ বাড়ি? দাদাও নিরামিষ খাবে? হ্যাঁ, এই দাদাকে মাংস দে। মাংস দেবো না, ওই বেশ ছেলে বারণ করছে। ওটা মাংস রাত্রে রাখি। আর এই যে চলছে খাওয়া দাওয়া। বলো বাড়ি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? ভালো লাগছে? দারুণ দারুণ। আবার আরেকটা দিন আছে সামনে। ঠিক আছে, আসতেই থাকুক। আর এর সাথে ছবিতে কিন্তু যোগ থাকতে হবে। হ্যাঁ, কাকিমা তো থাকবে। এই সুদীপ তুমি কিন্তু, হ্যাঁ ওরা আসলে ভালো লাগে জানিস তো। কাকিমাকে তো একা আসতেই একা হবে। কিন্তু ভালো লাগে না, সবাই মিলে থাকবে। এটা বেস্ট, এটা সবচেয়ে বেস্ট। ছবিরানি পরিবার। তবে আমার কিন্তু আজকে কেন কি জানি সকাল থেকে ঘুম থেকে উঠেছি থেকে এই মনটা কিন্তু আমার কেন কে যেন আনন্দ লাগছে। হ্যাঁ সত্যি সত্যি, এখনো পর্যন্ত কি হতে চলেছে জানি না। কালকে তো বানি আমাকে বললো, আমি বললাম না আমরা আমি রাত 11:30টায় ফোন করেছিলাম। ও আমি বলার আগে খবর হয়ে গেছে তো। আমাকে যে বলে রেখেছে সেটা তো আমাকে বোঝানো বলতে হবে। তো ভালো হয়ে যায়। আর শুক্তটাকে মানে যে সব নিরামিষ সব। হ্যাঁ হ্যাঁ, কাকিমা আমি ডাল ছড়ে দিলাম আজকে। তোমার শুক্তো শোনো, তোমার শুক্তো আর এই সবজি লাউয়ের সবজি দেখে আমি ডালটা তখন রাখতে খাবো। ডালটা ছেড়ে দিলাম। ম্যানেজার বাবু কোনটা ভালো হয়েছে? সবই ভালো। আর বানির মাংস, কাকিমা তো ছটকা দেয়। পূর্ণিমার ভাত, আর লাউটা লাউটা সবাই করেছে। বুঝিস নিরামিষ সব কাকিমা। বাহ, সব বাহ। নিরামিষের পর্যায়ে কেমন আছে মাস্টারমশাই? মাংসটা কেমন খেলে? মাংসটা অরিজিনাল তো না? খাসির মাংসটা ঠিক আছে? মাংসটা বর্ষা বেশ, তাহলে আবার হবে নাকি? না আজকে তো চাটনি হয়ে গেল। চাটনি তো আজকে দিয়ে দিলে, এর আগের বারে না চাটনি চাটনি দিয়েছিল। এরপরে হবে আমরা আজকে মাংস খেলাম না, সেদিন আমরা মাংস। ও ছবি দিতে হবে। যেদিন তুমি আমি খেতে পারবো সেদিন বলে দিও, আমরা সব হাজির হয়ে যাবো। চাটনি ডিউটা নয়, এটা আজকে কি আজকে আমাদের মেয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা কিন্তু এটা খাওয়া দাওয়া করছি। এই যে আমাদের তো খাওয়া হয়ে গেছে, শেষ পাতে বসেছে পূর্ণিমা দিদি আর বানি দিদি দুজন মিলে। মেয়াবু রোদটা ভালোই আছে না? ঠান্ডা আছে কিন্তু আজকে রোদের তেজটা আছে বলে আরাম পাচ্ছি। হ্যাঁ, মেঘটা কেটে গেছে না, কারণ 10টা-11টা পর্যন্ত আমার ঠান্ডা লাগছে। আমি সেই সোয়েটার পরিয়ে আছি, এই ঘরে আছি, তাতেও ভালোই ঠান্ডা লাগছিল। কিন্তু কি করা যাবে, আজকে নিরামিষ আমাদের খেতে হলো। তোমার হ্যাঁ হ্যাঁ, যাক আরেকদিন তাহলে। হ্যাঁ না না, সে আমার ঘরে নিরামিষের ব্যবস্থা আবার কি, না থাকলে করে নেবে ব্যবস্থা। ও আমি তো এই কদিন ধরে নিরামিষই খাচ্ছি। বেশ, একদম বিকেলে চা পর্ব শেষ করে তারপরে যাবে, পট করে চলে যাও না। বানিয়ে আছে, তোমরা ওই ঘরে গিয়ে গল্প করো, রেস্ট নাও, যা করবে করো। আরে 4টের সময় তো চা খাবে, 2টো তো বেজে গেছে। 2টো কি 3টে বাজছে, 3:45 বাজছে। বেশ, তাহলে তোমরা খাও, আমি একটু বিশ্রাম করি, তারপরে আবার 4টের সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার চা পড়বে। 4:35। এই যে কর্মজীবী লোক সব এবারে কর্মে বেরোচ্ছে। আমরা সারাটা দিনই আজকে বেশ আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব হলো, হই হুল্লোড় হলো নাকি? হ্যাঁ, খুবই আনন্দ হলো। এবারে টাটা বাই বাই। আর আমিও হাঁটতে চলে যাই।
ঠিক আছে চলো। বর্ষা দিদি রেডি, ঠাকুর দাদা আসছে। কর্মজীবন, কর্মই ধর্ম। আর এই ফিরোদের এই কাজটা কলটাকে জল ওই লাস্টে লাগায় দিয়ে আর বন্ধ করতে ভুলে যায়। খেলাটা মেরে এখন কি তুমি হোস্টেল? সোয়েটার আর আনিস নাই? তাহলে দেরি করো না, ঠান্ডা লাগবে কিন্তু, ঠান্ডা পড়বে আজকে ভালো। বেশ, হ্যাঁ যা। সূর্যদেব অস্ত্র যাচ্ছে। আজকে বেরোতে একটু দেরি হলো, বানিয়ে ওরা সব বেরোলো, তারপরে তালা মেরে এলাম, ওই জন্য একটু লেট হলো। পৌঁছে গেলাম টার্গেট পয়েন্ট। আজকে আসবো না ভাবছিলাম, এত দূর টানা যাবে না শরীর, আজকে একটু হেভি পরিশ্রমই হয়েছে। তো ভাবছিলাম অর্ধেক থেকে গিয়ে ফিরবো, কিন্তু নেশা এখন কিন্তু আমার নেশাটা এই জায়গাটা না এলে যেন মনটা শান্তি হবে না, তাই টুকটুক টুকটুক করে চলেই এলাম। স্লো হাঁটছি আজকে, একবার আলামার হয়ে গেছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো দেরিতে, তারপরে ওরা সব ছিল, গল্প করলাম, রেস্ট হয় নাই, দেখলাম না হেঁটে আসি। 3 পিস খাসির মাংস খেয়েছি, হজম করতে হবে তো, ছাড়ি নাই দিয়ে চলে গেলাম টার্গেট পয়েন্ট, ঘুরে চলে গেলাম। আজকে এই মাসের 17 দিন হলো। আজকে ক্লান্ত হয়ে গেছে, ভীষণ ক্লান্ত হয়েছে। আজকে পেঁয়াজ, শশা, মুড়িটা একটু বেশি দিয়ে দিচ্ছ। 7:15 কি জানতে হবে? দই কালকে হবে? হ্যাঁ তাহলে নিয়ে আসি গা। পরশুদিন সুমনদা আসবে। তোমরা যাবে তো চাঁদের এখানে? রাহুল ঠাকুর একবার গিয়ে পারলে একবার দেখা করে এসো, বলে দেবে দিয়ে দেখা করে চলে এসো, ভালো লাগবে। কাজগুলো গুছিয়ে চলে যাও। আটা আর দই। আজকে আর কেউ আসেনি, 1:45 বাজে চলে এলাম, ভালোই হলো। শরীরটাও বেশ ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে নেবো। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।